একজন মানুষ যে কেবল টাকার বিনিময়ে কাজ করে, কিন্তু পৃথিবীর কাছে সে কেবল একজন ক্লান্ত এবং একঘেয়ে পারিবারিক মানুষ হিসেবেই পরিচিত। কিন্তু বাস্তবে সে যেন এক চলতে ফিরতি ফাইটিং মেশিন। এটি হলো হাস ম্যানসেলের গল্প। এমন একটি গল্প যেখানে একজন সাধারণ মানুষ নোবডি থেকে হয়ে ওঠে অনেক কিছুই। আসুন শুরু করি নোবডি 2 মুভিটির গল্প। ছবিটি শুরু হয় একটি অন্ধকার ইন্টারোগেশন রুম থেকে। এখানে আমরা দেখতে পাই টেবিলের এক পাশে হাস ম্যানসেল বসে আছেন, রাগে ভরা মুখ, ক্লান্ত চোখ। মনে হচ্ছে সে কেবলমাত্র একটি বিশ্বযুদ্ধ জয় করে এসেছে। আর তার সাথে একটি কুকুর আছে, যাকে দেখে জন উইকের কুকুরের কথা মনে হচ্ছে। অন্যদিকে সিআইডি এজেন্টরা তাকে ঘিরে বসে আছে এবং একটাই প্রশ্ন করছে, কে তুমি? হাজ একটু হাসে, সরাসরি তাদের চোখের দিকে তাকিয়ে বলে, আই এম নোবডি, মানে আমি কেউ না। আর দৃশ্যটি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা হাজের বাড়ি দেখতে পাই। আর এখানে আমাদের তার একঘেয়ে দৈনন্দিন জীবন দেখানো হয়। সকালে পরিবারের সাথে নাস্তা, সারাদিন কাজ, রাতে স্ত্রী বেকারের সাথে ডিনার। আপাত দৃষ্টিতে তাকে খুব সাধারণ মানুষ বলেই মনে হয়, কিন্তু বাস্তবে এই মানুষটি একদমই সাধারণ নয়। সে এক টিক 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 টাইম বোমা। তার জ্বলতে শুধু একটা স্কুলিংয়ের দরকার লাগে। সন্ধ্যায় যখন বেকা তার স্বামীর জন্য খাবার টেবিল অপেক্ষা করছে, সেই সময় হাজ তার আসল কাজে ব্যস্ত। আর এটি কোনো নর্মাল কাজ নয়, এটা হলো কন্ট্রাক্ট কিলিং। মূলত সে একজন কন্ট্রাক্ট কিলার। একদিকে ঘুষি আর লাথির বৃষ্টি, অন্যদিকে গুলির বৃষ্টি। হাজ একে একে তার সামনে সবাইকে মেরেই যাচ্ছে, যেন এক ধ্বংসলীলা যা সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে। আর সবচেয়ে মজার মুহূর্ত আসে যখন লড়াইয়ের মাঝখানে হাজের হাত রক্তে ভিজে যায়, আর সেই সময় তার স্ত্রী তাকে মেসেজ দেয়, রাতের খাবার প্রস্তুত, তুমি কোথায়? আর তখন সে রিপ্লাই দেয়, আমার একটু দেরি হবে, তুমি তোমার খাবার খেয়ে নাও। কিন্তু এই কাজে তাকে একটু ব্যাগ পেতে হয়, কেননা তার হাত রক্তে ভিজা থাকার কারণে ফোনের স্ক্রিন ঠিকমতো কাজ করছিল না। মানে ভাই, জীবনে যাই কিছু হয়ে যাক, বইয়ের মেসেজের রিপ্লাই দিতে হবে সবার আগে, বিষয়টা মনে রাখবেন। এরপর আমরা দেখি এখন তার জীবন সম্পূর্ণ স্বাভাবিক। ছেলে মেয়ে স্কুলে যায়, স্ত্রী নিয়মিত অফিসে যায়, আর এটি এখন হাজের পরিবারের সদস্যদের সহজ রুটিন। কিন্তু একটা কথা মনে রেখো, হাজ ম্যানসেলের জীবন কখনোই স্বাভাবিক হতে পারে না, কারণ হি ইজ এ নোবডি। তার আসল কাজ শুধু একজন ভালো স্বামী বা ভালো বাবা হওয়াই নয়, তাকে পৃথিবী পরিষ্কারের কাজও করতে হয়। পরের দিন সকালে একই পুরনো রুটিনের পুনরাবৃত্তি ঘটে। ছোট মেয়ে স্বামী তার স্কুলের জন্য প্রস্তুত হয়, ছেলে ব্যান্ডি তার কাজে ব্যস্ত হয়ে থাকে, এবং স্ত্রী বেকা গাড়িতে অফিসে যাচ্ছে। যাওয়ার সময় বেকা মনে করে হাজকে একটি কথা মনে করিয়ে দেওয়া দরকার, তাই সে আবার ফিরে আসে এবং তাকে বলে, গ্রীষ্মের ছুটি ঘনিয়ে এসেছে, আমাদের ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে ভুলো না। আর হ্যাঁ, আমাদের পরিবারকেও সময় দেওয়া উচিত। এ সময় হাজ একটি বীরত্বপূর্ণ হাসি দিয়ে বলে, আমি পরিকল্পনা করব, তুমি যাও। এরপর হাজ সরাসরি তার আসল কাজে চলে যায়। এ সময় আমরা দেখতে পাই সে লিফটে প্রবেশ করে এবং লিফটের দরজা বন্ধ হয়ে যায়। পরের দৃশ্যে আমরা হাজকে তার বসের অফিসে দেখতে পাই। এরপর সে তার বসের হাতে একটি ছোট ডেটা কার্ড দিয়ে বলে, আমার কাজ শেষ। বস ঠান্ডা মেজাজে জিজ্ঞেস করে, আজ কাজ কি একটু সহজ ছিল? হাজ একটু হেসে বলে, শুরুতে একটু কঠিন ছিল। এবং এখানে সে ফ্ল্যাশব্যাকে যায়। লিফটের দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই দৃশ্যটি পুরো অ্যাকশন মোডে চলে যায়। হাজ সবাইকে একের পর এক মারতে শুরু করে, লাথি, ঘুষি আর গুলির বৃষ্টি। পুরো লিফটটি একটি ছোট যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। শেষ পর্যন্ত কেবল একজন লোক বাকি ছিল। এরপর হাজ আরামে তার কাছ থেকে সেই কার্ডটি ছিনিয়ে নেয়। বসের অফিসে হাজ আনন্দের সাথে বলছে কিভাবে লিফট থেকে নামার পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল। লোকেরা তার সামনে বন্দুক নিয়ে গুলি বর্ষণ করছিল, বিস্ফোরণ, গুলি, রক্ত, পুরো যুদ্ধক্ষেত্র। কিন্তু হাজ সবাইকে পার্কিং স্লটে একে একে মেরে তক্তা বানাতে শুরু করে, এবং লড়াইয়ের মাঝখানে সে একটি বিজ্ঞাপনের বিলবোর্ড দেখতে পায়, প্লাম ওয়েল, সেই একই জায়গা যেখানে সে তার শৈশবের গ্রীষ্মকালীন ছুটি কাটিয়েছিল। তাই হাজ আবার তার ফ্যামিলি ট্যুরের জন্য সেই জায়গাটিকেই সিলেক্ট করে। এরপর তার বস তৎক্ষণাৎ তাকে পরবর্তী অ্যাসাইনমেন্ট দেয়, কিন্তু হাজ বলে, আমি ছুটিতে যাচ্ছি। এখন বস তাকে মনে করিয়ে দেয়, তোমার $500 মিলিয়ন ঋণ আছে, ভুলে যেও না। হাজ এখনও চিন্তামুক্ত ভঙ্গিতে আরামে বসে আছে। এরপর সে বলে, আমি 4 থেকে 5 দিনের মধ্যেই এসে এই কাজ শুরু করব। পরের দৃশ্যে আমরা দেখতে পাই হাজ তার বাড়িতে ডিনার টেবিলে তার পরিবারের সঙ্গে ট্যুর প্ল্যান করছে। হাজ, বেকা, তার ছেলে ব্রান্ডি, ছোট মেয়ে স্বামী এবং হাজের বৃদ্ধ বাবা ডেভিড, যিনি আসলে একজন অবসরপ্রাপ্ত FBI এজেন্ট। তারা সবাই ট্যুরের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু যাওয়ার পর তারা দেখে আজ প্লামওয়েল ওয়াটার পার্ক বন্ধ ছিল। তারপর তারা একটি ইনডোর গেমিং ইভেন্টে যায়। সেখানে হাজের ছেলে সেখানকার কিছু লোকের সাথে একটা মারামারিতে জড়িয়ে পড়ে। এরপর হাজের স্ত্রী তাদের সবাইকে সেখান থেকে নিয়ে চলে যায়, কিন্তু যাওয়ার সময় গুন্ডাদের একজন হাজের মেয়ের মাথায় আঘাত করে। আর তাই হাজ বাইরে যাওয়ার পর তার পরিবারকে রেখে সেখানে আবার ফিরে আসে এবং সকলকে তার আসল রূপ দেখাতে শুরু করে।
এরপর হাজ ও তার ছেলেকে সেখান থেকে পুলিশে ধরে নিয়ে যায়, কিন্তু ব্যাপারটা এখানেই শেষ হয় না। আসল সমস্যাটা এখান থেকেই শুরু হচ্ছে, কারণ সেই গুন্ডাদের মধ্যে একজন পুলিশ অফিসারের ছেলে ছিল। পুলিশ তাদের তুলে নিয়ে তাদের সাথে অনেক খারাপ আচরণ করে, আর সে কেবল তার পরিবারের জন্য সবকিছু সহ্য করছিল। অবশেষে তাদের মুক্তি দেওয়া হয়, কিন্তু এই শহর ছেড়ে চলে যাওয়ার সতর্কতা দেওয়া হয়। পরের দিন হাজের পরিবার অন্য একটি পার্কে যায়। এ সময় হাজ পরিবারের সাথে একটি নৌকা ভ্রমণে যাওয়ার জন্য টিকিট বুকিং করে, কিন্তু সেই সময় সে দেখতে পায় ওই পুলিশ এবং তার সাথে আরও কিছু গুন্ডা নিয়ে তাকে ফলো করে, আর এটা সে দেখতে পায়। আর তাই সে তার ফ্যামিলিকে একটি নৌকায় তুলে দিয়ে তাদের মিথ্যা বলে অন্য নৌকায় চড়ে বসে, কিন্তু সেই সময় সে পুলিশ এবং গুন্ডারাও হাজির নৌকায় চলে আসে, আর এই সময় তাদের মধ্যে একটি ভয়ঙ্কর লড়াই শুরু হয়। এই সময় গুন্ডারা হাজের আঙুল কেটে ফেলে এবং পরবর্তীতে হাজ একে একে সবাইকে মেরে ফেলে, এমনকি পুলিশ অফিসারও অনেক আহত হয়। এরপর হাজ তার প্রাথমিক চিকিৎসা সম্পূর্ণ করে এবং তারপর একটি ফোন করে সে সরাসরি তার বসের সাথে যোগাযোগ করে এবং আজকের সবকিছু জানায় এবং সেই লোকদের সম্পর্কে জিজ্ঞাসা করে। এখানে আসল রহস্য উন্মোচিত হয়। শহরের পুলিশগুলো দুর্নীতিগ্রস্ত, তারা কালোবাজারি চালায়, মাদক, অবৈধ লেনদেন এবং অবৈধভাবে আর্থিক লেনদেন করে। আর এর পেছনে রয়েছে একজন বিপজ্জনক লেডি যার নাম লেন্ডিয়া, এবং সে একজন মাফিয়া এবং অত্যন্ত ভয়ঙ্কর যোদ্ধা। হাজ তার ভাই হ্যারি মেনসেলকেও ডাকে। হ্যারিকে দেখতে একজন সাধারণ মানুষ মনে হয়, কিন্তু লড়াইয়ের সময় সে শয়তানের অন্য রূপে পরিণত হয়। অন্যদিকে মাফিয়াদের লেনদেন চলছে। আবেলের কাছে একটি ফোন আসে। অপর প্রান্ত থেকে ওই পুলিশ অফিসার তাকে জানায় হাজ তাকে কুকুরের মতো মারধর করেছে, আর এটা শুনে এবল এখন রাগে পাগল প্রায়। অন্যদিকে লেন্টিনা এবং ওয়াইল্ডের মধ্যে একটি ফোনালাপ হচ্ছিল। ওয়াইল্ড আগে লেন্টিনার হয়ে কাজ করত, কিন্তু বর্তমানে সে আর এই কাজ করতে চায় না, আর তাই লেন্টিনা আবিলের মাধ্যমে তার ছেলেকে কিডন্যাপ করা। অপরদিকে হাজ সেখানে আবিলের সাথে দেখা করতে আসে। হাজ তারে বলতে আসে যে এখানে পরিবারের সাথে শুধু একটি সুন্দর মুহূর্ত কাটাতে এসেছে, তাই সে এখানে কোনো ঝামেলা চায় না এবং তারা যেন তার পরিবার থেকে দূরে থাকে। আর সেই সময় হাজের সামনে অনেকগুলো টাকা ছিল, আর সে হুমকি দেয় তারা যদি হাজ বা তার পরিবারের কোনো ক্ষতি করতে চায় তাহলে সেই টাকাগুলো পুড়িয়ে ফেলবে। তাই এবল হাজকে কিছু বলে না এবং হাজকে ছেড়ে দেয়। আর এই সময় সেখানে হাজ ওয়াইল্ডের ছেলেকে দেখতে পায় এবং সে বুঝতে পারে তারা ছেলেটিকে মেরে ফেলবে, কিন্তু হাজ কিছু না বলে সেখান থেকে চলে যায়। কিন্তু এই কাজে তার মন সায় দিচ্ছিল না, আর তাই সে আবার সেখানে ফিরে আসে এবং তাদের সকলকে নির্মমভাবে মেরে ছেলেটিকে নিয়ে যায়। যাওয়ার সময় তাদের অনেকগুলো টাকা আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়, আর এসব সিসিটিভির মাধ্যমে লেন্টিনা দেখতে পারে। আর তাই সে এখন যে কোনো মূল্যে হাজকে মারতে চায়। আর অপরদিকে হাজ ওই ছেলেটিকে নিয়ে তাদের বাড়িতে আসে, কিন্তু তার স্ত্রী বেকা রেগে যায়। সে বলে, তুমি তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করেছ, আমি বিবাহ বিচ্ছেদ চাই। হাজ তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বেকা একটি শর্ত রাখে যে তুমি যদি পরিবারকে ভালোবাসো তাহলে এই কাজটি এখানেই সম্পূর্ণ করো এবং সবকিছু ঠিক করো। এরপর হাজ সরাসরি ওয়াইল্ডের কাছে যায় এবং তাকে বলে যে সে কিভাবে তার জীবনের ঝুঁকি নিয়ে তার ছেলেকে বাঁচিয়েছে। এখন ওয়াইল্ড সব সত্য প্রকাশ করে। সে বলে, লেন্টিনা আমাকে এটি করতে বাধ্য করেছিল, অন্যথায় আমি কখনোই এই অবৈধ মাদক ব্যবসায় জড়িত হতাম না। এখন সে আমার ছেলেকে কেবল আমাকে ফাঁদে ফেলার জন্য এবং ভয় দেখানোর জন্য অপহরণ করেছিল, আর এখন লেন্টিনা তোমার কাছে আসছে। এরপর হাজ বুঝতে পারছিল সে এবং তার পরিবার এখন বিপদে আছে। তাই এখন হাজ, ওয়াইল্ড আর তার বাবা মিলে সেখানে শত্রুদের মারার জন্য কিছু ফাঁদ বানায় এবং একই সাথে সাহায্যের জন্য তার বাইকেও ডাকে, মানে শত্রুদের মোকাবেলা করার জন্য তারাও প্রস্তুতি নিচ্ছিল। তারা বিভিন্ন জায়গায় বন্দুক লুকিয়ে রাখে এবং বোমা ফিট করে রাখে যেন শত্রুরা তাদের কাছে পৌঁছানোর আগেই এইসব ফাঁদে পা দেয়। এবং তারপর রাতে মাফিয়া কুইন লেন্টিনা এবং তার লোকেরা সেখানে প্রবেশ করে এবং সেই সময় তারা বিভিন্ন ফাঁদে পা দিয়ে একের পর এক মারা যায়, এবং যারা ফাঁদ থেকে বেঁচে যায় তারা হাজ বা তার লোকেদের হাতে মারা যায়। কিন্তু এই সময় আমরা দেখতে পাই হাজের বাবা বোমা বিস্ফোরণে মারা যায় এবং ওয়াইল্ডের শরীরেও গুলি লাগে। কিন্তু অপরদিকে হাজের ভাই তার বিখ্যাত তরোয়ালটি দিয়ে শত্রুদের দু টুকরো করে যাচ্ছিল। এরপর লেন্টিনা এবং তার দুজন মেয়ে সাথী হাজকে ধরে ফেলে। লেন্টিনা তার দুই মেয়ের সাথীকে হাজকে মেরে ফেলতে বলে, আর তারা যখন হাজকে গুলি করবে ঠিক তখন ওয়াইল্ড তাদের গুলি করে মেরে ফেলে। আর অপরদিকে আমরা দেখতে পাই হাজির বাবা উঠে দাঁড়ায়, মানে সে মারা যায়নি। এরপর লেন্টিনা ওয়াইল্ডের বুকে একটি চাকু মারে এবং পরবর্তীতে সে যখন হাজকে মারতে যাচ্ছিল তখন বেকা তাকে গুলি করে, কিন্তু সে মারা যায় না। এমনকি সে বেকার দিকে একটি চাকু ছুঁড়ে মারে, আর একই সাথে বেকা তাকে আরেকটি গুলি করে। এই সময় বেকার গুলি লেন্টিনার চাকুকে আঘাত করে তা নিচে ফেলে দেয় এবং পরবর্তীতে তার লেন্টিনার বুকে যায় লাগে এবং সে মারা যায়। মূল গল্পটি এখানে শেষ হলেও পরের দৃশ্যটি সেই একই ইন্টারোগেশন রুমে ফিরে যায় যেখান থেকে এই গল্পটি শুরু হয়েছিল। সিআইডি এজেন্ট হাজ বেকা এবং তার কুকুরকে জিজ্ঞাসাবাদ করছিল। হঠাৎ উপর থেকে একটি ফোন আসে, তাদের ছেড়ে দিন। সিআইডি এজেন্ট চুপচাপ চলে যায়। হাজ উঠে তার ক্লাসিক স্টাইলে বলে, আই এম নোবডি, কিন্তু আমার পরিবারের জন্য আমি সব কিছু। আর গল্পটি এখানেই শেষ হয়।